জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে তেজগাঁ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, গত রাতেই আমাদের সহকর্মী বলছিলেন যে পাম্পগুলোর আশেপাশে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে লম্বা লাইন। এখন কি অবস্থা দেখছেন এবং তেলের বিক্রয় যে নির্দেশনা বেঁধে দেওয়া হয়েছিল তা মানা হচ্ছে কিনা, তেলের দাম এখন কেমন, কি বলছেন বিক্রেতারা, সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। জি কৌরি, আমি যদি শুরু থেকে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে তেলের দাম স্বাভাবিকই রয়েছে। যেসব পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে সেসব পাম্পগুলোতে দীর্ঘ সারি এখনও আমরা দেখতে পেয়েছি। সেই সারিগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত আসলে বিস্তৃত হয়েছে। তবে অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু বিশেষ করে রাজধানীর অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে তেল বেচাকেনা। কারণ হিসেবে যেটি আমরা জানতে পেরেছি যে গত 2 দিন যেহেতু তেলের ডিপোগুলো থেকে তেল আনতে পারেনি পাম্পগুলো, তাই যেই তেল তাদের রিজার্ভে ছিল সেটি শেষ হয়ে যাওয়ায় কিন্তু এই মুহূর্তে পাম্পগুলোতে তেল বেচাকেনা বন্ধ রয়েছে। আমি যদি একটু যারা তেল প্রত্যাশী তাদের কাছে একটু শুনতে চাই যে আসলে আপনারা কখন থেকে এই লাইনে আছেন এবং কি আপনারা তেল পেয়েছেন কিনা? 6টার থেকে লাইনে আছি এখানে, বললো যে 2টার থেকে হয়তো তেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেখি যে তেল নাই, চেক করে দেখেন যে তেল নাই। এখন যে পরবর্তীতে আসবে সেটাও বলতে পারতেছে না। তারা বলতেছে কালকে হয়তো আমরা জানতে পারবো। তো আমরা কি বলবো, কি করবো বলে ওরা বলতেছে ডিপো ওখান থেকেই তেল দিতেছে না। ডিপোতে যুদ্ধের জন্য নাকি তেল দিতেছে না, এইভাবেই আপনার যুদ্ধ লাগছে দেশে, তেল নাই হেরা বলতেছে ডাইরেক্ট। আর চেকও করলাম যে তেল নাই, এখন ওদের কথা তো বিশ্বাস করতে নিজেরা চেক করলাম। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা কিন্তু একটু আগে আমরা এখানে যে জনতা রয়েছে তারা আসলে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমাদের উপস্থিতি পেয়ে কিন্তু 2 জন প্রতিনিধি জনগণের সহ কিন্তু আমরা যাই যে এখানকার যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভগুলো আমরা দেখি। আসলে সেখানে আসলে কোনো তেলই আসলে নেই। তো তারা আসলে কিভাবে দিবেন, এবং পাম্প মালিকরা তারা যেটি বলছেন যে আসলে 2 দিন বন্ধ থাকায় কিন্তু তেলের যেই ডিপোগুলো থেকে যেই তেল আনতে হয় সেখানেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, তাই সেখান থেকেও তেল আনতে বিলম্ব হচ্ছে এবং তারা সেখান থেকে আনতে পারলে তারপরে তারা জনগণকে দিতে পারবেন। তো কৌরি, রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে আমার কাছে তেল নিয়ে সর্বশেষ এতটুকুই ছিল। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।